চলুন বন্ধুরা ঘুরিয়ে নিয়ে আসি শ্রীমঙ্গলের সীতেশ বাবুর চিড়িয়াখানা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি জেইন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নোহা অ্যান্ড জেইনস ব্লগ। কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। রামকৃষ্ণ মিশন রোডে অবস্থিত একটি চিড়িয়াখানা, যা ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছিল। এটি আদতে এই চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা সীতেশ রঞ্জন দেবের বাসস্থান। রামকৃষ্ণ সেবাশ্রমের পাশে অবস্থিত এই বাড়িটিতেই সীতেশবাবু গড়ে তুলেছেন তার মিনি চিড়িয়াখানাটি, যেটি বর্তমানে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। চিড়িয়াখানাটি বর্তমানে পরিচালনা করেন সীতেশ রঞ্জন দেবের সন্তান সজল দেব। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে প্রবেশদ্বার পেরিয়ে ভেতরে ঢুকতেই শুনতে পাবেন পাখির কিচিরমিচির, আর তাতে তাকালেই চোখে পড়বে রঙের বর্ণচ্ছটা, আর কানে আসবে কিচিরমিচির শব্দ। বিরল প্রজাতির এই পাখিগুলো দেখে যে কেউই বিস্ময়াভূত হবেন। সীতেশবাবুর চিড়িয়াখানাটিতে রয়েছে জঙ্গলি রাজহাঁস, চখা, সরলি, রাজসরলি, চা পাখি, ধনেশ, হরিয়াল, সবুজ ঘুঘু, বনমোরগ, ডাহু, জলকবুতর, নীলগলা বসন্ত বৌরি, তিলা ঘুঘু ও তিতির, ময়না, টিয়া, তোতা, পাহাড়ি বক সহ বিভিন্ন প্রজাতির পাখি। চোখে পড়বে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কার্যক্রম সংবলিত দেয়াল চিত্র। সীতেশবাবুর চিড়িয়াখানাটিতে দেখা মিলবে বিরল প্রজাতির সোনালী হনুমানের। একে একে দেখতে পাবেন শকুন, সাদাবক, বিরল প্রজাতির সোনালী রঙের কচ্ছপ, বিষাক্ত শঙ্খিনী সাপ, মেছোবাঘ, গুইসাপ। সোনালী রঙের এই কচ্ছপের বিশেষ বৈশিষ্ট্য হলো এরা গাছে বাস করে, যারা কখনো পানিতে নামতে চায় না। ডাঙায় বিচরণ করতে দেখা যায় মাঝে মাঝে। এরা শুকনো খাবার খেতেই পছন্দ করে বেশি। এছাড়াও সীতেশবাবুর চিড়িয়াখানার আরেক আকর্ষণের নাম হচ্ছে মায়া হরিণের দল। মায়া হরিণের পরে রয়েছে ভাল্লুকের খাঁচা। চিড়িয়াখানার এক কোণে রয়েছে অজগরের অবস্থান, যেখানে রয়েছে একজোড়া অজগর। এই অজগরগুলো 5 বছর আগে এখানে 38টি ডিম পেড়েছিল। সেই ডিম থেকে বাচ্চা ফুটেছিল, যেগুলোকে পরবর্তীতে লাওয়া ছড়ায় অবমুক্ত করা হয়। এছাড়াও সীতেশবাবুর চিড়িয়াখানায় রয়েছে পুরো শরীর জোড়া কাটা আবৃত সজারু, হিমালয়ান পাম সিভিড ও লম্বা লেজওয়ালা হনুমান। সীতেশবাবুর চিড়িয়াখানা প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2টা এবং বিকাল 3:30 থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত থাকে। এ সময় 20 টাকা দিয়ে টিকিট কিনে চিড়িয়াখানায় প্রবেশ করতে হয়। ঢাকা থেকে রেল কিংবা সড়ক পথে সরাসরি শ্রীমঙ্গল যাওয়া যায়। ঢাকার ফকিরাপুল ও সায়দাবাদ থেকে হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সিলেট এক্সপ্রেস ইত্যাদি পরিবহনের নন এসি বাস যায় শ্রীমঙ্গল। ভাড়া 350 থেকে 400 টাকা। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সপ্তাহের মঙ্গলবার ছাড়া প্রতিদিন সকাল 6:40 সিলেটগামী পারাবত এক্সপ্রেস, প্রতিদিন দুপুর 12টায় জয়ন্তিকা এক্সপ্রেস, শুক্রবার ছাড়া প্রতিদিন বিকাল 4টায় কালনী এক্সপ্রেস, বুধবার ছাড়া প্রতিদিন রাত 9:50 উপবন এক্সপ্রেস ট্রেনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল অথবা কুলাউড়ায় নামা যায়। এছাড়াও চট্টগ্রাম থেকেও সরাসরি ট্রেনে যাওয়া যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল কিংবা কুলাউড়া। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সোমবার ছাড়া প্রতিদিন সকাল 8:45 সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস এবং শনিবার ছাড়া প্রতিদিন রাত 9:45 উদয়ন এক্সপ্রেস ট্রেন স্টেশন দুটিতে নামা যায়। শ্রীমঙ্গলে এসে অটোরিকশায় যেতে পারবেন সীতেশবাবুর চিড়িয়াখানায়। শহরের এই একঘেয়েমি জীবন থেকে কিছুক্ষণ সময়ের জন্য পরিবারের সাথে সময় কাটানোর জন্য ব্রেক নিতে পারেন এবং ঘুরে আসতে পারেন সীতেশবাবুর চিড়িয়াখানা, যেটি পশুপ্রেমীদের কাছে একটি সুন্দর স্থান। সীতেশবাবুর চিড়িয়াখানাতে যে শুধু পশু পাখি রয়েছে তা কিন্তু নয়, এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ, যেমন এলাচি, তেজপাতা, কামরাঙ্গা, আপেল সহ নানা ধরনের গাছ। এখানে পাওয়া যায় খাঁটি মধু। এছাড়াও পশু পাখিদের দেওয়া হয় নিত্যদিনের খাবার, যেখানে খাদ্য তালিকার মধ্যে রয়েছে মাংস, মাছ, ফল, ফ্রুটস, এছাড়াও আরও অনেক কিছু। পশু পাখিদের প্রতিদিন খাবার দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এছাড়াও আরও নানা কাজের জন্য নিযুক্ত করা হয়েছে কয়েকজন কর্মচারীদের। আপনারা যদি আপনাদের পরিবার নিয়ে শ্রীমঙ্গলে ঘুরতে আসেন, তাহলে অবশ্যই একবার এই চিড়িয়াখানাটা ভ্রমণ করবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এছাড়াও দেশের অন্যান্য স্থান থেকে যে পর্যটকরা চায়ের রাজধানী শ্রীমঙ্গলে আসেন ঘুরতে, তারা কিন্তু অবশ্যই একবার হলেও এই চিড়িয়াখানাটা ঘুরে যান। এছাড়াও রয়েছে কিছু বিদেশি পর্যটকরা, যাদের কাছে এই চিড়িয়াখানা যেন একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে।
চিড়িয়াখানায় আসলে নানা অজানা প্রাণীদের সম্পর্কে জানা যায়। এছাড়াও এই চিড়িয়াখানার একটি দুর্দান্ত বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রত্যেকটি পশুর খাঁচার উপরে এরকম করে একটি ব্যানার লাগিয়ে দেন, যেখানে পশু সম্পর্কে যাবতীয় তথ্য জানা যায়।